তো তোমরা তো মোটামুটি বুঝতেই পেরে গেছো যে আমার যে বান্ধবী এবং আমার সব থেকে প্রিয়, অ্যাকচুয়ালি আমার বন্ধু বান্ধবদের মধ্যে ছেলেদের সংখ্যাটা বেশি, মেয়েদের সংখ্যা খুব কম, আর তার মধ্যে একটাই আমার মেয়ে। এবং মানুষ বলে যে মেয়েরা মেয়েদের শত্রু হয়, বাট আমাদের ক্ষেত্রে মানে সম্পূর্ণই জিনিসটা মানে শত্রুতা কখন আমাদের মধ্যে সেটা আমরা খুঁজে পাইনি, আজ পর্যন্ত পাইনি। এবং আমরা একে অপরের সাথে হয়তো অনেক দিন দেখা হচ্ছে না, কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে জানি, প্রত্যেকটা মুহূর্তের খবর আমরা রেখেছি একে অপরের সাথে। মানে সে একটা বলা যায় না যে একই আত্মা দুটো, মানে এরকম একটা যাই হোক বিষয়, তো যাই হোক এরকম। তো ওর বিয়ে প্রচন্ড এক্সাইটমেন্ট রয়েছে আমার আজকে, ওর এই বিয়ের আইবুড়ো ভাত খাওয়ানোর ব্যাপারটা নিয়ে। তার কারণ হচ্ছে আমাদের মধ্যে একটা কথা ছিল, সেটা আগেও শুনেছই, যে যারই বিয়ে আগে হবে তো সে একে অপরকে রেঁধে বেড়ে খাওয়াতে হবে, কোনো রেস্টুরেন্ট কোনো কিছুতে খাওয়ানো যাবে না, নিজের হাতে রান্না করে খাওয়াতে হবে। তো যাই হোক আমি ওয়েট করছি, রান্না বান্না সব কমপ্লিট। তো ও আসবে মোটামুটি, ও বলেছে আস্তে আস্তে ওর একটু রাত হবে, 9টা 9:30 বেজে যাবে, তো চলে আসবে এক্ষুনি, টাইমও হয়ে গেছে মনে হচ্ছে এসে গেছে। চলো দেখাচ্ছি কে এসছে, কে আমার সেই বান্ধবী। তো চলো তোমাদেরকে দেখাই। সিরিয়াসলি আমরা বহুদিন পর দেখা হচ্ছে, তো ওর জন্যই আজকে সারাদিনে প্রচুর এক্সাইটমেন্ট ছিল আমার, কখন আসবে কখন আসবে কখন আমাদের দেখা হবো। তো যাই হোক এবার কিছুক্ষণ গল্প করে নি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো। তো এতক্ষণ ধরে আমাদের প্রচুর আড্ডা হলো, যেটুকু সময় পেয়েছি আর কি, বেশি সময় হয়নি, কারণ ওর ঢুকতে ঢুকতে প্রায় 9টা 10 হয়ে গেছিল। মায়ের সাথে দেখা করেছে, বাবার সাথে কথা বলেছে। মানে সত্যি কথা বলতে আমার বাড়িতে আমি যেমন একটা মেয়ে, আর ওকে হ্যাঁ মানে ওকেও বাবা মা মানে আর একটা মেয়ে হিসেবেই দেখে, তো সেই রকমই মানে আমরাও সত্যি কথা মানে দুই বোনের মতোই বলা যেতে পারে। তো সেই জন্যই আমার কাছে আজকের দিনটা এতটা এক্সাইটমেন্ট ছিল। মানে ওর বিয়ে মানে আমার একটা হয় না যে নিজের দিদির বা বোনের বিয়ে হলে পরে যেরকম মানুষের কাছে এক্সাইটমেন্টটা থাকে, আমার কাছে সেই জিনিসটাই রয়েছে, মানে সেই জিনিসটাই চলছে। তো সেটাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হয় না, কারণ আমার মানে সবকটা খুশির মুহূর্তগুলো যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, তাই আজকের দিনটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা হয়তো ভিডিওটা কালকে দেখতে পাবে, বাট আজকে আমরা খুব আনন্দ করেছি, খুব গল্প করেছি। এবার আর বেশিক্ষণ গল্প করব না, আগে ওকে খেতে বসাবো, কারণ রাত হয়ে গেছে। খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আমাদের আবার আড্ডা তো চলবেই, আজকে প্রচুর আড্ডা চলবে, শুতে শুতে অনেকটাই রাত হবে। তো যাই হোক চলতে থাকুক আমাদের আড্ডা। তো চলো ওকে কিভাবে খেতে বসানো হচ্ছে সেটা দেখাই তোমাদের।